আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পেয়েছেন, তার মানে আপনি চুরি করে পেয়েছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না, শুনুন। আপনার হাজবেন্ড আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো না, আপনি করুন। দেখছি এগুলো কি আপনাদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জলঘোলা নাকি? গাড়িতে যেতে যেতে গাড়ি থেকে হঠাৎ নেমে গিয়ে চরম হুঁশিয়ারি কে দিচ্ছেন না সালতরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। তিনি কাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন? আশা কর্মীদের। কেন তিনি হুঁশিয়ারি দিচ্ছেন? তিনি গাড়ি থেকে নেমে আশা কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে আয়ুষ্মান ভারতের কেওয়াইসির কাজ চলছে, আর এই কেওয়াইসির কাজ যারা আশা কর্মী আছেন তারা করছেন, এবং তাদের কাজ হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে সে কেওয়াইসির কাজ করা। কিন্তু এই বিধায়ক চন্দনা বাউরির কাছে অভিযোগ আসে যে এই কেওয়াইসির কাজ যারা আশা কর্মীরা আছেন তাদের বাড়িতে এক একটি গ্রামকে ডেকে নিচ্ছেন। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিলে তুমি কি করবে আমাকে বোঝাও। লিখছি বললে তো হবে না। আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে, মানে এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে আসিতেছেন, এতগুলো লোক ধান রোয়া বন্ধ করে আসিতেছেন। এর ফলে যারা সাধারণ মানুষ তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে, এমনটাই অভিযোগ। সেই কারণে চরম হুঁশিয়ারি দেয় আশা কর্মীদেরকে, এবং তিনি বলেন যে তাদের যেটা কাজ তাদেরকেই করতে হবে। এবং তখন আশা কর্মীরা বলেন যে তারা ঠিকঠাক সেই কাজ করতে পারছেন না। তখন চন্দনা বাউরি তাদেরকে প্রশ্ন তুলেন, আপনারা চাকরি কিভাবে পেয়েছিলেন? তাহলে কি জালিয়াতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন? আপনাদেরকে তো ট্রেনিং দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন আপনারা এই কাজ করতে পারছেন না? কিছু কিছু আশা দিদিমণিরা আছে এমন অ্যাটিটিউড দেখাচ্ছেন যে ওনারা তো কোনো কিছু কাজ জানেনই না, ওনাদের স্বামীদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে মানুষকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এবং সবাই না, কিছু কিছু মানুষের মনোভাব এখনো পর্যন্ত তৃণমূলের সরকার আছে, তৃণমূলের জামানা। এই নিয়ে চরম হুঁশিয়ারি দেন আশা কর্মীদেরকে এই চন্দনা বাউরি, এবং চন্দনা বাউরি জানান যে ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু তিনি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন। এবং সাধারণ মানুষকে কোনো রকম হেনস্থার শিকার হওয়া চলবে না, সাধারণ মানুষের কোনো অসুবিধা হওয়া চলবে না, এমনটাই তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার জানিয়ে দেন। বাঁকুড়া থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।